আমি অ্যানালাইজ করেছি 2018, 19, 20, 21 তো পরীক্ষা ফিজিক্যালের কোশ্চেনের কোনো মানে নেই, 22, 23, 24 আর তার আগেও আমি দেখা আছে হাইড্রোনাটম। সো হাইড্রোনাটমে যে কয়েকটা কোশ্চেন আছে, একটা তো প্রত্যেক বছর, বিশেষ করে লাস্ট 4-5 বছর, ওই রিলেটিভ কোঅর্ডিনেট সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের ওই সেপারেশন, ওই কাইনেটিক এনার্জি পার্টটাকে কী বলে রেডিয়াল পার্ট মানে কার্টেশিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করা, ওটা তো আছেই, 6-7 মার্কসে দেয়, ঠিক আছে। আর তাছাড়া আরেকটা যেটা বলেছিলাম, মানে হাইড্রোনাটমের আর থিটা ফাইকে সেপারেট করে ফাই পার্টে সলভ, আর রিজিড রোটারের জন্য নোটে আছে, কিন্তু আমিও করেছিলাম থিটার রেডিয়াল পার্টটা 0 হয়ে যায়, কারণ রেডিয়াস কনস্ট্যান্ট যেহেতু রিজিড রোটারে, তাই ওটা বাদ হয়ে থিটার ফাই থাকে, থিটা ফাইকে সেপারেট করে ফাইয়ের সেম জিনিস, শুধু হাইড্রোনাটমের আর পার্টটা থাকে। ওই জন্য হাইড্রোনাটমে আর পার্টেরও একটা সলভ থাকবে, থিটা পার্টেরও একটা সলভ থাকবে, ফাই পার্টেরও সলভ থাকবে। ফাইয়ের সলভটা আছে, থিটার সলভটা নেই, শুধু সেপারেট করা আছে। আর আরের একটা সলভ আছে, যেটা আমাদের আরেকটা প্রমাণ দেয়, এখন আমি সেটাই বোঝাবো রেডিয়াল পার্টের, আর তা দিয়ে প্লট আছে। আর একটা যেটা আমি বলেছিলাম, এল স্কোয়ার টোটাল এনার্জি অপারেটর, এল জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুজনেরই একই আইগেন ফাংশন ওয়াই থিটা ফাই, ওয়াই এল এম থিটা ফাই, মানে যেকে অ্যাঙ্গুলার পার্ট বলে, রেডিয়াল মানে এল আর এম মানে অ্যাজিমিউথাল আর ম্যাগনেটিক কোয়ান্টামের উপর ডিপেন্ড করে। এল থিটার ফাই দুটো অ্যাঙ্গুলার পার্টের উপর ডিপেন্ড করে, স্পেরিক্যাল হারমোনিক্স বলে। আর সেটাকে সলভ করলে দুজনের দুরকম আইগেন ভ্যালু আসে, সেটাও দেয় অনেক বছর। আর ওই আইগেন ভ্যালুর হেল্প নিয়েই, আর এল স্কোয়ার মানে এল এক্স স্কোয়ার, এল ওয়াই স্কোয়ার, এল জেড স্কোয়ার, ওখান থেকে এল এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে এল জেড স্কোয়ার মাইনাস এল এক্স স্কোয়ার মানে এল জেডকে স্কোয়ারকে এদিকে নিয়ে এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার ইকুয়াল টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার। ওই এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ার সলভ করলে একটা আইগেন ভ্যালু আসে এম এল, ম্যাগনেটিক আর অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। সেখান থেকে এটাই প্রুফ হয় যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এল ইন্টু এল প্লাস ওয়ানের থেকে ছোটো, ঠিক আছে, এল ওর থেকে বড়। এই প্রমাণটা বহুত দেয়, ওই প্রমাণটা অনেক বছর প্রিভিয়াসের এইভাবে দিয়েছে। অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর আর এল স্কোয়ার এল জেড স্কোয়ার সঙ্গে স্পেরিক্যাল হারমোনিক্সের রিলেশানে অ্যাজিমিথাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মধ্যে রিলেশান বের করো, বা এরভাবে অনেকভাবে ওয়াই থিটা ফাইকে এল স্কোয়ার এল জেড স্কোয়ার দিয়ে সলভ করে অ্যাঙ্গুলার অ্যাজিমিথালের মধ্যে রিলেশান বের করো, ওটা বহুতবার আছে 4-5 মার্কসের, ঠিক আছে। ওই একটা কোশ্চেন প্রত্যেকবার, আর সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের সলভ, ওটা প্রত্যেক বছর, এই দুটো প্রত্যেক বছর রিপিট আছে। তাছাড়া আর যে কোশ্চেনটা আছে, এটা এই কোশ্চেনটা, এই রেডিয়াল পার্ট যেটা আছে হাইড্রোনাটমের, সেটা এই যে রেডিয়াল পার্টটা, তার কী বলে, এটা হলো তার পাওয়ার সিরিজ, এইটাকে তার পাওয়ার সিরিজ বলে, ঠিক আছে। যেখানে এটা রোটা রেডিয়াসের উপরই, মানে এই রো ফাংশনটা রেডিয়াসের উপরই ডিপেন্ড করে, মানে ডিস্টেন্স ডিপেন্ডেড, এটাকে ডিস্টেন্স স্কেলার কোঅর্ডিনেট, ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি বলে। আর এফ হলো পাওয়ার সিরিজ, সেই এফের ভ্যালু এই রো এস হলো কী বলে একটা কনস্ট্যান্ট, A0 একটা কনস্ট্যান্ট, এরমভাবে পাওয়ার সিরিজটা আছে। ইমপ্লয়িং দ্য পাওয়ার সিরিজ মেথড ফাইন্ড আউট অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ এস, এই এসের ভ্যালু বের করতে হবে আমাদের, ঠিক আছে। এই এসটার ভ্যালু বের করতে হবে, এটা 7 মার্কসে দেয়, ঠিক আছে। ফর্ম এই একটা ফর্মে দেয় এই কোশ্চেনটা, এই কোশ্চেন অনেক ফর্মে দেয়। আর এই কোশ্চেনটা কী ফর্মে দিয়েছে 2024-এ দিয়েছে, অন সলভিং দ্য রেডিয়াল শর্ডিঞ্জার আর ইকুয়েশন ফর দ্য হাইড্রোনাটম অ্যাট দ্য অ্যাসিমটোটিক লিমিট, two probable solution are of the form exponential power minus root rho by 2 and exponential power rho by 2. Give proper reason to establish which would you choose as the favored solution. 2 মার্কসে রেডিয়াল পার্ট শর্ডিঞ্জারে সলভ করে আমাদের দুটো অ্যাসিমটোটিক লিমিটে, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা যখনই থাকবে এরই সলভ, এই দুটো সলভ পাওয়া যায়, তার মধ্যে কোনটা আমরা ফেভার করবো কেন, 2 মার্কসে। তারপরে এই কোশ্চেনটা আবার 2019 সালে দিয়েছে, দ্য শর্ডিঞ্জার ইকুয়েশন ফর দ্য রেডিয়াল পার্ট অফ হাইড্রোনাটম, এইটা ডি স্কোয়ার এস ওই এস রো দিয়ে, হোয়ার রো অ্যান্ড এল আর স্কেলার্স, হোয়াট উড দ্য নেচার অফ দ্য সলিউশন ফর দিস ইকুয়েশন, এস ইন টার্মস অফ রো, এসকে ইন টার্মস অফ রো বের করতে হবে অ্যাট দ্য অ্যাসিমটোটিক লিমিট, অ্যাসিমটোটিক লিমিটে ওর ভ্যালু কত হয়, 3 মার্কস। আবার এটাকে দিয়েছে 2018 অন ইউজিং দ্য পাওয়ার সিরিজ ফর্ম, এই রো এস A0 A1 রো, এটা
and inserting it in the Hamiltonian for the radial part of hydrogen atom, the coefficient of rho s term is এইটা পাওয়া গেছে. Here rho is the scale distance coordinate. From this expression find out the acceptable value of s. এই কোশ্চেনটা বহুতবার আছে অনেকভাবেই, ঠিক আছে, 2018 আগেও আছে. এটা আমরা করব প্রথম দুটো ভিডিওতে. আর একটা কোশ্চেন যেটা বারবার দেয় সেটা আমি পরে আসছি, আগে এটা আমরা সলভ করে নিই. আমি নোট থেকে নিয়ে এখানে লিখে রেখেছি, যাতে, কারণ নোটে অনেক কিছু এক্সট্রা লেখা আছে, বসে বসে এখন লিখলাম, কারণ যাতে সময় নষ্ট না হয় সুব্রনীলের নোট থেকে. ওকে, একদম এখান থেকে শুরু করতে হয়. পাওয়ার সিরিজ সলিউশন ফর রেডিয়াল পার্ট হাইড্রোজেন অ্যাটমের, দ্য আর পার্ট. ওকে, মানে এটাকে রেডিয়াল ওয়েভ ফাংশন বলে. আর স্মল আরটা হলো ভ্যারিয়েবল, ক্যাপিটাল আর রেডিয়াল ওয়েভ ফাংশন, স্মল আর হলো রেডিয়াসের উপর ভ্যারিয়েবল. আমাদের রেডিয়াল ওয়েভ ফাংশন যখন আমরা ওই আর থিটা ফাই পার্টকে সলভ করেছিলাম, আমাদের রেডিয়াল পার্টটা এটা এসেছিলো -h কাট স্কোয়ার 2 মিউ 1/r স্মল আর স্কোয়ার ডি বাই ডি আর স্মল আর স্কোয়ার ডি আর ডি আর প্লাস মাইনাস বিটা আর স্কোয়ার মাইনাস ই স্কোয়ার 4πε0 স্মল আর ইকুয়াল টু ই. এই তার মধ্যে এবার এই বিটাটা কি, এখানে বিটাটা কনস্ট্যান্ট আমরা ধরেছিলাম যখন আমরা আর থিটা ফাই পার্টকে সলভ করছিলাম. ওই থিটা পার্টেই বিটা এনেছিলাম, সেটা আর পার্টেও থাকবে. বিটা হলো এল ইন্টু এল প্লাস 1, এল হলো অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার, মাল্টিপ্লাইং বাই আর ইন্টু আর. এই পুরোটা আর ইন্টু আর গুণ করে এই নিচের আর কেটে যাবে. এখানে একটা উপরে আর আসবে. এই ভিতরে আরটা তো ওর ফাংশন, শুধু আর আসবে. আর এখানে একটা উপরে আর আসবে, আর এখানে একটা আর আসবে. তারাই এসছে 1 -h কাট স্কোয়ার 2 মিউ 1/r স্কোয়ার. এখানে আরটা কেটে গেছে, ডি বাই ডি আর স্কোয়ার ডি আর ডি আর যা আসার চলে এসছে. আর এখানে বিটার জায়গায় আমরা এল ইন্টু এল প্লাস 1 বসিয়ে দিয়েছি, আর এই ব্যাকেট তুলে দিয়েছি. সো আর তা ব্যাকেট তুলে দিলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, h কাট স্কোয়ার বাই 2 মিউ ওখানেও চলে এসছে, আর চলে এসছে. আর এই পার্টটাও মাইনাস, আর এই বাইরের, ঠিক আছে, এই ওকে এই পার্টটাকে হ্যাঁ ঠিক আছে. আর মাইনাস ই স্কোয়ার 4πε0, ঠিক আছে, এর সঙ্গে আমরা পুরোটাই নিয়ে নিয়েছি. আর এখানেও আর চলে এসছে, এখানেও আর. তার মধ্যে এইটুকু পার্ট, এটা হলো কাইনেটিক এনার্জি রেডিয়াল মোশনের জন্য কাইনেটিক এনার্জি পার্ট. এইটুকু হলো ইলেকট্রন মুভিং অ্যারাউন্ড ওয়ান নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসে ঘিরে ঘুরছে. দিস ইজ কামিং ফ্রম অ্যাঙ্গুলার মোশন থেকে এসছে. দিস ইজ অ্যাপিয়ারিং অ্যাজ পোটেনশিয়াল এনার্জি. অ্যাঙ্গুলার মোশনের জন্য ইলেকট্রনের নিউক্লিয়াস কেন্দ্র করে তার পোটেনশিয়াল এনার্জি হিসেবে এসছে. আর এটা তো নর্মাল পোটেনশিয়াল এনার্জি ডিস্টেন্সের জন্য রেডিয়াসের, আর এটা হলো টোটাল এনার্জি. ফ্রম ক্লাসিক্যাল মেকানিক্স পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অন ডিস্টেন্স অনলি. সবাই জানে পোটেনশিয়াল ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে. ইন সাচ এ প্রবলেম ওয়ান অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন. ঠিক আছে, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট ধরা হয়. অ্যান্ড ইট শুড নট চেঞ্জ, এটা চেঞ্জ হওয়া যাবে না. ইফ ইলেকট্রন কামস ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন যদি বাইরের শেল থেকে আস্তে আস্তে ভিতরের শেলের দিকে আসে, নিউক্লিয়াসের কাছে আসে, ইফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ টু রিমেন সেম, অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, ওয়ান ইলেকট্রন হ্যাজ টু মুভ ফাস্টার. ওই ইলেকট্রনটাকে আরও তাড়াতাড়ি ঘুরতে হবে অরবিটে. স্বাভাবিক, আমাদের পৃথিবীর যত সূর্যের যত কাছের গ্রহ তার ঘূর্ণন বেশি. দ্য এনার্জি অফ অ্যাঙ্গুলার মোশন উইল চেঞ্জ অ্যাজ উই অ্যাপ্রোচ দ্য নিউক্লিয়াস. অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, কিন্তু অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার গতি, বেগ, সেটা আস্তে আস্তে বেড়ে যাবে. আর দ্য এনার্জি ডিউ টু অ্যাঙ্গুলার মোশন বাড়লে তোমার কাইনেটিক এনার্জি মানে এনার্জিও বাড়বে. ডিউ টু শুড ইনক্রিজ ফাস্ট, এনার্জিও বাড়বে. ওকে, সো লেট আস মেক সাম সাবস্টিটিউশন. ওই আগের নর্মাল যে রেডিয়াল পার্টের সলভটা আছে ওখানে আমরা কিছু সাবস্টিটিউশন করবো. আর পার্টটাকে আমরা রো দিয়ে সাবস্টিটিউট করবো, ঠিক আছে. এবার দেখো, আমরা ধরে নেবো রো ইজ ইকুয়াল টু 2α r. এই আলফা পরে আমরা আইডেন্টিফাই করছি. তাহলে এখান থেকে স্মল আর মানে কি, রো বাই 2α. আর আমরা ধরে নিচ্ছি যেহেতু রোটা স্মল আর এর সঙ্গে রিলেটেড, তাহলে আর যেটা রেডিয়াল ওয়েভ ফাংশন ছিল সেটা এস রো হয়ে যাবে. এস হলো ওই রেডিয়াল ওয়েভ ফাংশনের সঙ্গে রিলেটেড, আর ভ্যারিয়েবল রেডিয়াসের জায়গায় ভ্যারিয়েবল রো আছে, এটাও রেডিয়াসের উপর ডিপেন্ড করে. তাহলে আমরা সব ক্যাপিটাল আরগুলোকে এস দিয়ে আর স্মল আরগুলোকে রো দিয়ে সাবস্টিটিউট করে দেবো. তাহলে প্রথম আমরা কী বের করবো, প্রথমে আমরা এই যে এইটার ফার্স্ট ডেরিভেটিভ করবো, ডি আর বাই ডি স্মল আর দিয়ে. তাহলে এটা কী চলে আসবে, এখান থেকে চলে আসবে হলো ডিএস বাই ডি রো বাই ডি আর, কারণ এখানে শুধু এস আছে. তাহলে ডিএস বাই স্মল ডি আর আসবে, কিন্তু আমি এখানে এটাকে এভাবে লিখেছি কারণ এই ডি রোটা কেটে গেলে ডিএস বাই ডি আরই হয়.
আর ডিএস বাই ডি রো কেন করেছি? এই ডিএস বাই ডি রো মানে হলো কী দাঁড়াবে, সরি, ডি রো বাই ডি আর কী হবে, এই যেখান দিয়ে বের করা যায়, এই ডি রোকে স্মল ডি আর দিয়ে ডেরিভেটিভ করলে কী হবে, শুধু 2 আলফা থেকে যাবে। সো 2 আলফা ডিএস বাই ডি রো এটা রয়ে গেল। তাহলে ডি আর বাই স্মল ডি আর এটা চলে আসছে ডিএস বাই ডি ফাইভে। এবার আরেকটা জিনিস 1 বাই, এবার আমরা এখানে এইটা এখানে করেছি, এরপরে আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর, এই ডি আর আর বাই ডি আর তো চলেই এসছে আগে, 2 আলফা ডিএস বাই ডি ফাইভ চলে এসছে ডি রো। কিন্তু আর স্কোয়ার কী হবে, এই যেখানে আর আছে তার স্কোয়ার করে দাও, তাহলে রুট স্কোয়ার রো স্কোয়ার 2 আলফা স্কোয়ারে চলে এসছে। এবার আমরা রো স্কোয়ারটা রেখে দিলাম, আর এই যে 2 আলফার নিচে 2 আলফা স্কোয়ার কেটে গিয়ে নিচে শুধু একটা 2 আলফা থাকলো ডিএস বাই ডি রো, এর ভ্যালু চলে এসছে। আবার আমরা কী করলাম, এর উল্টোটা বের করছি, 1 বাই আর স্কোয়ার আর ডি বাই ডি আর, ঠিক আছে, 1 বাই আর স্কোয়ার ডি বাই, এবার আমরা কী করেছি আমি বলছি, এই ইকুয়েশানটাকে নিচে এই 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 ইকুয়েশানটা এই যে ডান দিক বা দিকে 8⁴ দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে 8⁴ দিয়ে ডিভাইড করলে বাদিকে কী আসবে, আর স্কোয়ার, নিচে 8⁴, তাহলে নিচে শুধু একটা আর স্কোয়ার আসবে, 1 বাই আর স্কোয়ার, আর ডি বাই ডি আর আছে, আমরা আর আরটা লিখিনি ওয়েভ ফাংশনটা, কিন্তু আছে এই যে, ঠিক আছে, ওই পার্টটা রয়ে গেল। এবার এইটা যদি আমরা নিচে আর স্কোয়ার দিয়ে গুণ করি, একটা আছে রো স্কোয়ার বাই 2 আলফা, এবার বলি ডিএস বাই ডি